জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে নিয়ে আর দুশ্চিন্তায় থাকতে চান না ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির স্বার্থে এনবিআরকে এক মুহূর্তের জন্য অকার্যকর দেখতে চান না তারা। এনবিআর যেন আর কোনোভাবেই অস্থির না হয় সেজন্য মধ্যস্থতা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। এনবিআর সংস্কার ইস্যুতে গত মে মাস থেকে আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি সহ ধারাবাহিক কর্মসূচির মধ্যে গত শনি রবিবার কমপ্লিট শাটডাউন আন্দোলনের চূড়ান্ত রূপ নেই। তবে ব্যবসায়ীদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত কর্মসূচি থেকে সরে আসেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। তবে ব্যবসায়ীরা নিশ্চিত হতে চান আর অস্থির হবে না এনবিআর। একটা আলোচনা হয়েছে, সমাধান হয়েছে এবং সবাই এখানে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। এখানে ওনাদের নিয়ে যদি আমাদের টেনশন করতে হয় তাহলে আমাদের ব্যবসা করতে হবে না। আমরা তাহলে ব্যবসা কার্য করবো না। আমাদের মূল কাজই হলো ব্যবসা পরিচালনা করা, শিল্প কারখানা পরিচালনা করা, আর ওনাদের কাজ ওনারা করবেন। এনবিআর সারা বাংলাদেশের যত 64টা জেলার কমপ্লিট গভর্নমেন্টের রেভিনিউ, আমাদের ডিউটি পেমেন্ট, কোনো কিছুতে এক মুহূর্তের জন্য, একদিন তো অনেক বড় হয়ে গেল, এক মুহূর্তের জন্য এনবিআরকে ছাড়া আমাদের কিন্তু চলবে না। তাদের স্পষ্ট বক্তব্য, প্রতিষ্ঠানটির কার্যকারিতা অনুধাবন করা উচিত সরকার ও এনবিআর কর্মকর্তা কর্মচারীদের। আর কোনো ঝামেলা যেন না হয় সে ব্যাপারে বিজনেস কমিউনিটির যদি কোনো রোল প্লে করতে হয়, বিজনেস কমিউনিটি সবসময় প্রস্তুত। কারণ এটা আমাদের রুটি রুচির বিষয়, দেশের অর্থনীতির বিষয়, লাইফ লাইন। তো সুতরাং আমাদেরকে আহ্বান করলে আমরা অবশ্যই থাকবো, আর আমরা আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। সরকার যে একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছে, এতে যদি আমাদের রিফর্ম করতে হবে, এনবিআরের রিফর্ম লাগবেই, এবং এটার একটা যুগোপযোগী একটা আমাদের এনবিআর গঠন করতে হবে। তাতে কিন্তু কেউই কিন্তু এটাকে অপোজ করছে না। কিন্তু এই এখন যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা ওপেন এন্ডলি বলেছি যে আমরা সাপোর্ট করব মধ্যস্থতা। দেশের অর্থনীতির স্বার্থে স্বচ্ছ শক্তিশালী কার্যকর এনবিআর চান ব্যবসায়ীরা। এবং আমরা আশ্বস্ত গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সহানুভূতি।